প্রিপারেশনে কি করি, পেঁয়াজটা প্রথমে ভাজি। এখানে আমরা পেঁয়াজটা ভাজবো না, এখানে চিকেনটাকে দেখো প্লেন নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, তো সেইটা আমি একটু কড়াইতে ডাইরেক্ট দিয়ে দেবো। এরপরেই টুইস্ট কি হচ্ছে। এভাবে একটু নেড়ে দেবো, নেড়ে একটু চাপা দিয়ে। এবারে দেখো মাংসগুলো, চিকেনের পিসগুলো কত সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর উপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নাড়বো। খুব ভালোভাবে ভাজা ভাজা পেঁয়াজটাও হবে। এর উপরে টমেটো কুচি দিয়ে দেবো। আবারও একইভাবে একটু নাড়াচাড়া করবো যাতে একটু গলে যায়। টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে এর উপরে আমি একটু আদা রসুন শুকনো লঙ্কায় করে বেটে রেখেছি, ওই পেস্টটা একটু দিয়ে দেবো। বেশি দেবো না, 2 চামচ মতো দিলেই হয়ে যাবে। আবারও ওটাকে ভাজা ভাজা করব। এটা খুব ভালো হয় খেতে, এটা রুটির সাথে, পরোটার সাথে, যার যেখানে খুশি। তো আমি রুটি, রাত্রেবেলা রুটিটাই খাই, আর আমাদের ফ্যামিলির সবাই ভালোবাসে রুটিটাই খেতে, যার জন্য আমি এটা রুটির সাথে প্রেফার করি। তো পরোটা লুচির সাথে জাস্ট জমে যাবে। তোমরা খেয়ে বলো আমাকে কেমন হয়েছে ব্যাপারটা। এই মশলাটা কষতে কষতে আমি কিছু গুঁড়ো মশলাও অ্যাড করে দেবো। অল্প হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, এই মশলাগুলো সব ওপর থেকে দেওয়া হবে। একটু ধনে গুঁড়ো, আর অল্প স্বাদ অনুসারে একটু চিনি। তোমরা যে যেমন খেতে পছন্দ করো সেভাবে দেবে, আমি অল্পই দিলাম। যেহেতু আমি শুকনো লঙ্কা বেটেছি, তো আর লঙ্কা গুঁড়োটা দিলাম না। মশলাগুলো দেখো কত সুন্দর তেল ছাড়া হয়ে ভাজা ভাজা হয়ে যাবে আস্তে আস্তে। তো আজকে কি হয়েছে, হঠাৎ করে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো তেলটা আমার হাতে এসে ছিটকে গেছে। চলো, ভগবান তো দুটো হাত দিয়েছে, দুটো হাতকেই কাজে লাগানোই ভালো। তো আমার তাতে কোনো অসুবিধাই হয়নি। এর ওপরে দেখো কেটে রাখা ফুলকপি, গাজর, আলু দিয়েছি। তোমরা আরও সবজিও অ্যাড করতে পারো, যে যেমন খুশি পছন্দ করো। তো আমি পরে একটু নামানোর আগে একটু মটরশুঁটি অ্যাড করবো, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো দেওয়ার পর আমি একটু লবণ অ্যাড করে, স্বাদ অনুসারে লবণ দেওয়া ছিল, সবজিগুলোতে দেওয়া ছিল না। ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে নাম দিতে পারো নবরত্ন। যদিও আমি 9টা সবজি দিইনি, তো তোমরা আরও সবজি অ্যাড করতে পারো, তো আমি দিইনি। বেশি সবজি খুব একটা ভালো লাগে না, যার জন্য বিনস দিতে পারো, ক্যাপসিকাম দিতে পারো, পেঁপে দিতে পারো, আরও কিছু যা যা খুশি ব্যবহার করতে পারো, বরবটি দিতে পারো। তো আমি বেশি কিছু দিই না, ফুলকপি, গাজর, আলু দিয়েছি, দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছিলাম। চাপা দেওয়া কিছুক্ষণ হয়ে গেছে, দেখি এবারে কীরকম হলো। এর সাথে আমি একটু মটরশুঁটিটাও অ্যাড করে দিচ্ছি।
পারো। তো আমি অল্প জল দিলাম। যাতে সেদ্ধটা খুব ভালো হয়ে যায় আর মাখো মাখো ব্যাপারটা হয়, ব্যাপারটা একদম মাখো মাখো হবে। দিয়ে গ্যাসটা একটু সিম করে দিয়ে রেখে দেবো মিনিট 5-এর মতো। তো ঠিকঠাক